প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা প্যারামিলিটারি চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের জন্য এই মুহূর্তে চলে আসলো সুখবর। গত 24শে জুলাই 2025 বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। শূন্য পদের সংখ্যা রয়েছে 3500 এর বেশি। আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদন কতদিন চলবে, বেতন কত, সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো আমরা শুরুতেই দেখে নেব বর্ডার সিকিউরিটি পোস্ট কনস্টেবল 2025 অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025। তো এখানে শুরুতেই বলা হয়েছে গত 24শে জুলাই বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যানের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো দেশ জুড়ে মোট 3588টি শূন্যপদ আছে। 3588টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া 26শে জুলাই থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে প্রায় এক মাস। তো খুঁটিনাটি বিস্তারিত তথ্য একটু জেনে নেই। তো এখানে বিষয় এবং বিবরণ আমরা এখানে তুলে ধরেছি, তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ। বলা হয়েছে পদের নাম বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। মোট শূন্যপদ ইতিপূর্বেই কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি 3588টি। আবেদন শুরুর তারিখ কিন্তু 26শে জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 24শে আগস্ট 2025। ক্লিয়ার? তো যে সমস্ত স্টুডেন্টরা অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এইখানে আবেদন করবেন ভাবছেন সেই সমস্ত প্রার্থীদের বলে রাখি 24শে আগস্ট 2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে কিন্তু একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। সেই ফিটি কিন্তু আমি এখানে আলোচনা করছি। তো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফি অর্থাৎ ফি ধার্য করা হয়েছে। এবং এসসি এসটি মহিলা এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এখানে ফি লাগবে না, অর্থাৎ টাকা লাগবে না। ক্লিয়ার? তো আবার একবার বলে রাখি, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফি ধার্য করা হয়েছে এবং এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফি প্রদান করতে হবে না। এবার আমরা সরাসরি দেখে নেব শূন্যপদ ও টোটাল ভ্যাকান্সি। এখানে কিন্তু ক্লিয়ার উল্লেখ করা আছে শূন্যপদ ও টোটাল ভ্যাকান্সি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য মোট অন্তত 3588টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্যপদের সংখ্যা 3406টি এবং মহিলা প্রার্থীদের জন্য নির্ধারিত আসন সংখ্যা অর্থাৎ শূন্যপদ 182টি। তো তোমাদের এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত পুরুষ প্রার্থীরা আছে তোমাদের জন্য কিন্তু নির্ধারিত শূন্যপদের সংখ্যা থাকছে 3406টি এবং কেবলমাত্র মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 182টি শূন্যপদ থাকছে। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। এই বিএসএফ ট্রেডসম্যান পদে তোমাদের আবেদন করতে হলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা নিম্নে এখানে আলোচনা করব। তো বলা হয়েছে যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে আবেদন করতে চাইছো তোমরা এবার দেখে নাও আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে, অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট এর সঙ্গে ভোকেশনাল পাস সার্টিফিকেট থাকতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা এখানে মাধ্যমিক পাস করেছে অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি আইটিআই পাস বা ভোকেশনাল পাস থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তো তবে এখানে বলে রাখি তোমাদের কিন্তু একাধিক শূন্যপদে এখানে রিক্রুট করা হবে, যেমন বারবার, কুক, মালিক, খোঁজি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়াশারম্যান, ওয়াটার ক্যারিয়ার এই সমস্ত পদে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং পোস্ট সংক্রান্ত কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে সেই পোস্ট কিন্তু এর পূর্বে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিও। ক্লিয়ার? এবং এখানে বলে রাখি আবেদন প্রার্থীর বয়সসীমা কিন্তু এখানে বলা আছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে এসসি এসটি প্রার্থীদের বয়স ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থীদের ঊর্ধ্বসীমা 3 বছরের ছাড় রয়েছে। তো এটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই।
আবেদনের প্রার্থীর বয়সসীমা 18 টু বিটুইন 25 ইয়ার্স, অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং কেবলমাত্র এসসি এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় আছে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য কি কি শারীরিক যোগ্যতার প্রয়োজন। তো এখানে কিন্তু সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে বিষয় পুরুষ এবং মহিলা। তো উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 75/80 অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে, অর্থাৎ সম্প্রসারণ করতে হবে। নর্মালে কিন্তু তোমার 75 সেন্টিমিটার চেস্ট থাকবে এবং ফুলায় সেটা 80 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই। এবার আমরা সরাসরি দেখে নেব দৌড় অর্থাৎ রান। তো পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 8 মিনিট 30 সেকেন্ডে 1600 কিলোমিটার। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত পুরুষ প্রার্থীরা আছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের নির্ধারিত সময় থাকবে 5 কিলোমিটার এবং তার সময় থাকবে নির্ধারিত সময় 24 মিনিট। এই 24 মিনিটে 5 কিমি দৌড় তোমাকে অতিক্রম করতে হবে। ক্লিয়ার? এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের নির্ধারিত সময় থাকবে 8 মিনিট 30 সেকেন্ড, রান থাকবে 1600 কিমি অর্থাৎ 1600 মিটার। এই 1600 মিটার দৌড় তোমাকে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে। এখানে একটি ফুটনোটও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য বলে একটা ফুটনোট আছে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি, এসসি এসটি নির্দিষ্ট কিছু জনজাতির ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ছাড় রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান চেক করুন এবং কোন কোন পোস্ট থেকে ছাড় আছে স্যার ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো এসসি এসটি এবং হিল এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় রয়েছে। তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা কী আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে সরাসরি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসেস। তো বলা হয়েছে, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। 26শে জুলাই 2025 তারিখ এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে। তো নিচের ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি বর্ণনা করা হলো যাতে আপনি সহজে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে এক্ষেত্রে আবেদন করার পূর্বে অবশ্যই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন। তো প্রথমে তো বলে রাখি, প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে যেতে হবে। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং তার পরপরই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এরপরে নতুন ব্যবহারকারী হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ তুমি যদি প্রথম ইউজার অর্থাৎ নতুন ইউজার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার পরে এবার লগ ইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে তারপরে লগ ইন করতে হবে। সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তোমাকে আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তারপরে বলা হয়েছে আবেদন করার সময় অবশ্যই প্রয়োজনীয় নথি যেমন ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। ক্লিয়ার? তারপরে কিন্তু বলা হয়েছে এরপর আবেদনের যে নির্দিষ্ট ফি আছে সেই ফিটি কিন্তু অনলাইনে জমা করতে হবে। তারপরে বলা হয়েছে এরপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আবেদনপত্রটি জমা করুন এবং আবেদনের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখুন। অর্থাৎ সমস্ত তথ্য যাচাই করা এবং আপলোড করার পরে ফাইনাল সাবমিট করার আগে একটু যাচাই করে নেবেন, সব কিছু দেখে নেবেন এবং ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে ফাইনাল করে দেবেন এবং সাবমিট করে দেওয়ার আগে অর্থাৎ পূর্বে সব কিছু ভালো করে দেখে নেবেন। তারপরে কি যে ফাইনাল সাবমিট করার পরে একটি কপি প্রিন্ট জেনারেট করে রাখবেন, অর্থাৎ তোমরা প্রিন্ট করে রাখবেন। এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসটা এখানে দেখে নেব। তো বলা হয়েছে প্রথমে প্রার্থীদের শারীরিক দক্ষতা মূল্যায়নের জন্য শারীরিক মান ও সক্ষমতা পরীক্ষা যেমন পিইটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি ফিজিক্যালি স্ট্যান্ডার্ড নেওয়া হবে, যেখানে তোমাদের উচ্চতা, ওজন, দৌড়, অন্যান্য শারীরিক মানদণ্ড যাচাই করা হবে। এরপরে নির্বাচিত প্রার্থীদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং, অন্যান্য বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। তো এখানে কিন্তু বলা হয়েছে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নথি যাচাইকরণ অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র যাচাই করা হবে। তারপরে কিন্তু মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা পরীক্ষা করা হবে সরকারি নির্ধারিত মান অনুযায়ী। সবশেষে উপরোক্ত প্রতিটি ধাপ অতিক্রম করে যারা সফল হবে তাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, লিখিত পরীক্ষার সময় কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র কিন্তু যাচাই করা হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষার করার পরেই কিন্তু তোমাদের একটা চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো এই পদের জন্য বেতন অর্থাৎ স্যালারি কী থাকছে সেটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে নিযুক্ত প্রার্থীদের 2025 সালে কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশন অর্থাৎ সপ্তম সিপিসি অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এই বেতন স্কেল নির্ধারিত হয়েছে প্রতি মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত পে লেভেল 3 এর অন্তর্গত। ক্লিয়ার? তবে বলে রাখি, মূল বেতনের পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাবেন, যার মধ্যে রয়েছে গৃহ ভাড়া ভাতা, মহাগর্ভ ভাতা অর্থাৎ ডিএ, যাতায়াত ভাতা অর্থাৎ টিএ বা অন্যান্য প্রযোজ্য ভাতা এবং এক্সট্রা অ্যালাউন্স কিন্তু আছে। সব মিলিয়ে মোট মাসিক বেতন আরও বেশি হতে পারে। ক্লিয়ার? এবং এখানে তোমাদের সুবিধাতে বলে রাখি, এখানে কিন্তু একটি বিস্তারিত নোটিফিকেশান আমি দিয়ে রেখেছি, ডাউনলোড আকারে তোমরা পিডিএফ আকারে পড়ে নিতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।